হ্যালো বন্ধুরা, আপনি যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট করতে চাইছেন তাহলে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। কারণ ওবিসি এনসিএল এর আবেদন করার সময় একটা ছোট্ট ভুল তথ্য দিলে আপনার আবেদনের সমস্যা হতে পারে। বিশেষ করে বাবা মায়ের আয়, কাজ এবং পরিবারের তথ্য কিভাবে দিতে হবে এগুলি অনেকেই সঠিকভাবে জানেন না। তাই আজকের ভিডিওতে আমি লাইভ ওবিসি এনসিএল এর ফর্ম ফিল আপ করে দেখাবো। কোন ঘরে কি লিখবেন, কি কি নথি লাগবে, কোন জায়গায় কোন তথ্য দেবেন এবং সাবমিট করার আগে কোন বিষয়গুলো অবশ্যই চেক করবেন, সবকিছু একদম সহজ ভাষায় দেখি। তাই আপনি নিজে ওবিসি এনসিএল করতে চাইলে বা পরিবারের কারো ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। চলুন এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে শুরু করি ওবিসি এনসিএল এর অনলাইন অ্যাপ্লিকেশন। তো ওবিসি এনসিএল আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। যে আপনি এই ওয়েবসাইটে আসবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সম্মুখে শো হবে। তারপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই ওবিসি যে অপশন রয়েছে সেই ওবিসি অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল। ওকে, অর্থাৎ ফ্রেশ এনসিএল বা ফ্রেশ ওবিসির জন্য আবেদন করতে হলে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং এখানে ক্লিক করার পরেই আপনাকে পুরো প্রক্রিয়াটা বা পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নতুন একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যায়। এখন আপনি ফর্মটা ওপেন করে নেবেন। সর্বপ্রথম আপনি দেখতে পারবেন যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তো অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে কি করবেন, আপনার যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এখানে আপনি কিন্তু বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বার। ওকে, এবং তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আপনার হাতে রয়েছে সেই সার্টিফিকেটের ডেট অফ ইস্যু অর্থাৎ কোন তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। যেই ভেরিফাই বাটনে ক্লিক করবেন আপনার সম্মুখে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনার অটোমেটিক আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা সিলেক্ট হয়ে যাবে, কোন সাব ডিভিশন থেকে ইস্যু হয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আপনাকে আপনার এই যে ব্লক রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অটোমেটিক কিন্তু এখানে আপনার যে কোন কাস্ট রয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনাকে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপরে আপনার যে নাম রয়েছে সেই নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনার বাবার নাম কি রয়েছে সেটাও চলে আসবে। জাস্ট এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন সুন্দরভাবে এবং চাইলে আপনি আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। 7 নম্বর দেখতে পাচ্ছেন কি রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্ট এখানে আপনার দিতে হবে। যদি চান আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিতে পারেন, চাইলে আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে দিতে পারেন। আর এই দুটির মধ্যে কোনো কিছু না দিতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের অনেক ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি যে রেশন কার্ডের ক্যাটাগরি আপনি পড়ছেন সেই ক্যাটাগরিটা এখানে সর্বপ্রথম সিলেক্ট করবেন। করার পরে কিন্তু এখানে সেই খাদ্য সাথী কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে খুব সুন্দরভাবে আপনাকে নিজে থেকেই বসিয়ে দিতে হবে। তারপরে অটোমেটিক আপনার যে রাজ্য সেটা এখানে সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে হবে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে সেটা ড্রপ ডাউন বক্স সিলেক্ট করবেন। ম্যানুয়ালি কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ডের নামটা লিখতে হবে এবং তার সাথে সাথে আপনার যে গ্রামের নাম সেটাও কিন্তু ম্যানুয়ালি আপনাকে টাইপ করে লিখতে হবে। গ্রাম সিলেক্ট করার পরে আপনাকে আপনার পোস্ট অফিসটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন এবং তারপরে আপনার পিন নাম্বারটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন 9 নম্বরে রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অটোমেটিক সিলেক্ট হয়ে তারপরে আপনি আপনার রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা খুব সুন্দরভাবে ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এখানে চুজ ফাইলে যে ব্রাউজ রয়েছে সেই ব্রাউজে গিয়ে আপনি আপনার ইনকাম সার্টিফিকেটটা চুজ করে নেবেন এবং যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তেনার ফটোগ্রাফ কিন্তু এখানে সুন্দরভাবে এই ব্রাউজ ফাইলে গিয়ে আপনি চুজ করে নেবেন। তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে, ইনকাম সার্টিফিকেট কার দেবেন অনেকে প্রশ্ন করছেন, নিজে দেবো না বাবা মায়ের দেবো। তো অবশ্যই আপনি কিন্তু আপনার পরিবারে ইনকাম সার্টিফিকেট দেবেন। তো পরিবারে ইনকাম সার্টিফিকেট মানে হচ্ছে যে আপনার বাবা মা আর আপনি যদি একই ফ্যামিলিতে থেকে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি আপনার বাবার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করবেন এবং যদি আপনার বাবা মা বা আপনার পরিবার আলাদা হয়ে থাকে তো অবশ্যই আপনার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন। তো ইনকাম সার্টিফিকেটটা কার লাগবে, প্রধানের লাগবে না বিডিও লাগবে? তো অবশ্যই কিন্তু এখানে আপনাকে আপনার পঞ্চায়েত থেকে সর্বপ্রথম পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট জেনারেট করতে হবে। তারপরে আপনি সেই সার্টিফিকেট নিয়ে অনলাইনে আবার কিন্তু আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিও সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো এখানে কিন্তু আপনাকে আপনার যে ভিডিও সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাই কিন্তু এখানে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু আপনার ফটোগ্রাফ আপনি এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে। এরপর নিচে দিকে আসলে দেখতে পাচ্ছেন সার্ভিস অফ ফাদার, অর্থাৎ আপনার বাবার যে কাজ রয়েছে এই কাজ কি রয়েছে এবং আপনার মায়ের কি কাজ রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো ড্রপ ডাউন বক্সে যে ওপেন করবেন এখানে অনেক কিছু দেখতে পারবেন আপনারা। এখানে 14 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন প্যারেন্ট সার্ভিস ডিটেলস, অর্থাৎ আপনার বাবা মায়ের যে কাজ রয়েছে সে কি কাজ করে এখানে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনার বাবার কাজটা সিলেক্ট করতে হবে। এখানে যখনই আপনি সিলেক্টের অপশনে ক্লিক করবেন অনেক কিছু অপশন আপনি দেখতে পারবেন। যদি আপনার বাবা মা কোনো কাজ করে থাকে বা এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে সেখানে যদি আপনার মিলে যায় তো অবশ্যই সেটা সিলেক্ট করবেন, আর যদি না মিলে তা অবশ্যই আপনার যে নান যে বাটন রয়েছে সেই নান বাটনে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে রয়েছে মায়ের ডিটেলস, অর্থাৎ আপনার মা কি কাজ করে অবশ্যই এই বক্সে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার মা যদি কোনো রকম কাজ করে থাকে তো অবশ্যই প্রোভিড সিলেক্ট করবেন, না হলে কিন্তু নান যে বাটন রয়েছে নানে আপনি ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আরো কিছু এখানে অপশন রয়েছে, এইগুলো অপশন আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নাই, আপনি ভালো করে পড়ে দেখবেন, প্রয়োজন হবে লিখবেন, না হলে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, অবশ্যই কিন্তু এখানে খালি রেখে দেবেন। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সি নাম্বার হচ্ছে প্যারেন্টস ইনকাম। ওকে, অর্থাৎ আপনার বাবা মায়ের ইনকাম কত, অর্থাৎ পরিবারের ইনকাম কত রয়েছে। অবশ্যই যেখানে দেখতে পাচ্ছেন আপনার রয়েছে যে এখানে যে ইনকামের ব্যাপারটা রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ আপনার পরিবারের যে ইনকাম রয়েছে সেই ইনকামটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, মিনিমাম 72,000 কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে মাদার রয়েছে, মায়ের কত রয়েছে, মায়ের অবশ্যই আপনি 0 করে দেবেন, বা কোনো রকম যে ইনকাম করে থাকে তো অবশ্যই করবেন। আর বাদ বাকি যে অপশনগুলো রয়েছে নো অবশ্যই কিন্তু আপনারা এখানে নো বাটনে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দেখে দেখে সুন্দরভাবে আপনাকে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পূর্বেই আপনাদেরকে বলবো অবশ্যই আপনি কিন্তু পুরো ফর্মটা খুব সুন্দরভাবে আরো একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু আপনি সাবমিট করবেন। যে সাবমিট করবেন সেখানে কিন্তু আপনারা একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, অবশ্যই রেফারেন্স নাম্বারটা আপনাকে নোট করে নিতে হবে। তারপর সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্ভিস ডিটেলস এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আপনি তিনটে জিনিস কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনারা আপনাদের অনলাইন ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ওবিসি এনসিএল ডকুমেন্ট রিলেটেড কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্ট উত্তর দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।